ভগবানের আশীর্বাদে আমি আবার দ্বিতীয়বার মা হতে চলেছি। আর এটা আমার জীবনের আর একটা সবথেকে বড় পাওনা। তো সকাল সকাল আমরা 7টার সময় বেরিয়ে পড়েছি। আগে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম মার আশীর্বাদ নেওয়ার জন্য, আর সঙ্গে আমার মেয়ে আর আমার বড় ভাসুরের মেয়ে তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা বাড়ির থেকে বেরিয়ে গেলাম। আমি, আমার জেঠি শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই অসুস্থ বলে আমার শাশুড়ি মা যেতে পারেনি, আর আমি স্কুটি করেই গেছি, আর ওরা সবাই বাকিরা টোটোয় করেই যাবে। আর তোমরা দেখতে থাকো আমার দ্বিতীয়বার মা হওয়ার জার্নিটা। প্রথমবার মা হয়েছি, আবার সেই জার্নিটাও একটু ভয় তো হয় যে প্রথমবার সিজার হয়েছে, মেয়ে হয়েছিল আমার। এবার দেখো কি হয় আমার। আর এবারও সিজার হব। আর নার্সিংহোমের জন্য আমরা রওনা দিলাম। দেখো আমি গাড়িতে করেই যাচ্ছি, আমার শাশুড়িমা পেছন পেছন যাচ্ছে, গিয়ে নমস্কার দিচ্ছে ভালো করে, যে যেন সব ঠিকঠাক হয়। উনিও খুব টেনশানে ছিল। আর যে আমার জেঠি শাশুড়ি, উনিও যাচ্ছে টোটোয় করে, আর আমার বড় যা যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপরে কাছাকাছি নার্সিংহোমের উদ্দেশ্যে এই যে চলে এসেছি নার্সিংহোমে। তো আমি আগে গিয়েই বসেছিলাম, আর ওরা পরে এসছে। তো ওরা এগিয়ে যাচ্ছে নার্সিংহোমের দিকে, আর আমি আগে থাকতেই তো বলেছি বসেছিলাম নার্সিংহোমে। একটু টেনশান তো হচ্ছিলোই, যতই দ্বিতীয়বার মা হই না কেন একটা টেনশান তো কাজ করতেই থাকে। একটু ভয় ভয় তো কাজ করছিল। আর এদিকে আমার বর যত কাগজপত্র জমা দেওয়া সেগুলো জমা দিচ্ছিল, আর আমার মার আসতে একটু দেরি হয়েছিল, আর আমি কান্না করে ভাসিয়ে দিচ্ছিলাম। আর মেয়ে দুটোকে রেখে যাচ্ছে, ওই জন্য আরও বেশি মন খারাপ লাগছিলো, কারণ নার্সিংহোমে আমাকে 5-6 দিন থাকতে হবে। তো আমার খুব কান্না পাচ্ছিল, বারে বারে ওদের দিকে তাকাচ্ছিলাম আর টাটা দিচ্ছিলাম। আর আমার মাও কান্না করছিল, আর আমার বর তো আমার দিকে তাকায়নি, ও বাইরে চলে গেছিলো। আর এখানে আমার নন্দা জামাইও আছে। তো নন্দা জামাই বলছে টেনশন করো না, সব ঠিক হবে। আর ওদিকে আমার বড় জাও আছে, ও ক্যামেরা ধরে আছে। আর এটা হচ্ছে আমার ওটিতে নিয়ে যাওয়ার আগের মুহূর্ত। আমাকে স্যালাইন দিয়েছে না কি বললো, চ্যালেঞ্জ করেছে। আর আমার মেয়ে দুটো দেখো দাঁড়িয়ে আছে জানলার পাশে, আমার সাথে দেখা করতে গেছে। আর আমি ওদেরকে দেখাচ্ছি, দেখ আমার পাশে দুপাশে বিরুনি করে চুল বেঁধে দিয়েছে কি সুন্দর করে। আর ওরা হাসছে দেখে। আর সেই মুহূর্ত যখন আমার সোনা পাপা তখন আমার কোলে আসে, মানে পৃথিবীর আলো দেখে আমার ছোট্ট সোনা পাপা প্রিয়াংশু ওর নাম। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই অবধি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো।